নুরা পাগলা নামক একজনের মাজার ভেঙে কবর থেকে লাশ উঠিয়ে একেবারে মেইন রোডের উপর পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এইটা নিয়ে সারা বাংলাদেশে তোলপাড়। আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম। এটার আসল কারণ কি আর রহস্য কি? অনেকে আমরা শুনে আটকে উঠছি, লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। আসলে উনি কে? উনার সম্পর্কে যে অভিযোগগুলো এসেছে এগুলি শুনে আমার মাথার মধ্যে আসমান ভেঙে পড়েছে। এই নুরা পাগলা তিনি নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছেন। নাউজুবিল্লাহ। 1980-র দশকে সে এলাকা থেকে একবার পালিয়ে চলে যায়, পরে কিভাবে দফা রফা করে আবার এলাকায় আসে এবং নিজেকে দাবি করেছেন ইমাম মাহাদি। কালেমার মধ্যে এনেছেন পরিবর্তন, লা ইলাহা ইল্লাল্লাহ মাহাদি রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সে এভাবে শুধু তাই করে নাই, কোরআনকে বলেছে বুঝপাতা। কোরআন নাকি একটা মূল্যহীন গ্রন্থ এবং তার ভক্তদেরকে 6 তাকবীরে জানাজা দিত। তারও জানাজা হয়েছে 6 তাকবীরে। এইভাবে ইসলামের নামে শিরিক, বেদাত, মাজার, বিভিন্ন রকমের ব্যবসা করে কত মানুষের ঈমানকে ধ্বংস করেছে এই নুরা পাগলা। আল্লাহ ভালো জানেন। তার এলাকার মানুষের মুখের অভিযোগ এগুলি তার দেখা। ওই এলাকার মানুষ ঈমান আকীদা রক্ষা কমিটি থেকে শুরু করে বিভিন্ন মানুষ তার প্রতি নাখোশ ছিল। এমনকি সর্বশেষ যেটা করলো, সে জীবিত থাকা অবস্থায় কাবার আদলে প্রায় 12 ফুট একটা মাজার তৈরি করে, ঘর তৈরি করে, সম্পূর্ণ কাবা ঘরের রং দিয়ে। গত আগস্ট মাসে সে যখন ইন্তেকাল করে, তাকে মাটির নিচে মুসলিম রীতি অনুযায়ী দাফন না করে ওই 12 ফুট উঁচু কাবার আদলে তৈরি যে ঘর, সেখানে উপরে সিমেন্ট দিয়ে